মুহূর্তে বাসন্তী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, যে ছবি উঠে আসছে দক্ষিণ 24 পরগনার গোসাবায় জোড়া হামলার ঘটনা ঘটেছে, অর্থাৎ একদিকে নদিয়া অন্যদিকে গোসাবা, সে জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনায় ঠিক কি কি ঘটেছে এবং এই মুহূর্তের ছবিটা কি কি পরিস্থিতি এখন সেখানে? একদমই রূপা, তোমাকে আমি জানিয়ে রাখবো, গতকাল আমাদের দক্ষিণ 24 পরগনায় 31টা বিধানসভার মধ্যে নির্বাচন ছিল দ্বিতীয় দফায়, এবং দ্বিতীয় দফায় নির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল দেখা গেছে ভাঙড়, ক্যানিং সহ গোসবা, রায়দিঘি, ফলতা। দক্ষিণ 24 পরগনায় বলা যায় 31টা বিধানসভার মধ্যে অধিকাংশ বিধানসভাতে বিক্ষিপ্ত একটু অশান্তি দেখা গেছে। এবং গতকাল যখন ভোটকর্মীরা ভোট দিয়ে যাচ্ছিল গোসবা বিধানসভা কেন্দ্রে, সেই সময় বিজেপির যে এজেন্ট ছিল সন্দীপ মিধা এবং এসসি মোর্চার সভাপতি, এবং তাকে শাসক দলের দুষ্কৃতীরা তাকে গতকাল বেধড়কভাবে মারধর করা হয়। প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে ক্যানিং এ রেফার করা হয়, তারপরে ক্যানিং থেকে তাকে মেডিকাতে রেফার করা হয় কলকাতা হাসপাতালে। এবং এই বারবার যে বিক্ষিপ্ত গন্ডগোল, এই বিক্ষিপ্ত গন্ডগোলে পুরো দক্ষিণ 24 পরগনা গতকাল উত্তপ্ত ছিল। এবং গতকালের পরেও আজও বেশ কিছু জায়গায় একটু অশান্তির চিহ্ন দেখা গেছে, যেহেতু গতকাল দ্বিতীয় দফা নির্বাচন ছিল এবং নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে উত্তেজনা সৃষ্টি হয় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত হবে। যেমন ভাঙড়ে গতকাল নওশাদ সিদ্দিকী তার যে ভাঙড় বিধানসভা কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে ঘুরছিলেন, সেই সময় যে বিরোধী শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেসের শওকত বাহিনী, সেই শওকত বাহিনী তারা বিক্ষিপ্তভাবে নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান দেয়, এর সাথে তর্ক বিতর্ক শুরু হয়, কেন্দ্র বাহিনী লাঠিচার্জও করে, এমনটাই অভিযোগ তুলেছে শাসক দলের বিরুদ্ধে। এবং গতকাল ক্যানিং বিধানসভাতেও যে উপপ্রধান তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রদীপ দাস, তিনি যখন বুথের মধ্যে যখন গ্যাঞ্জাম শুরু করেছিল, তখন বিজেপি একটা অভিযোগ করায় কেন্দ্র বাহিনী তারা ব্যাপকভাবে লাঠিচার্জ করে এবং উপপ্রধান গুরুতর আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং ক্যানিং পশ্চিমে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরেশরাম, তিনি ঘটনাস্থলে যায় এবং সেই বুথে দীর্ঘ 1 ঘন্টা ভোট বন্ধ রাখে এবং প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়। এলাকার যে বাসিন্দা বা ভোটার, যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, তারা ওখানে বিক্ষোভে সামিল হয় এবং দীর্ঘ 1 ঘন্টার অধিক তারা বুথ কেন্দ্রে ভোট আটকে রাখে এবং সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে লোক পাঠানো হয়, তারপরে ভোট চালু হয়। এবং এইভাবে বিক্ষিপ্ত গন্ডগোল দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। পাশাপাশি ফলতাতে আমি জানিয়ে রাখবো, ফলতাতে যে বিজেপির ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেট যে ভোটার ইভিএম এ যে চিহ্ন ছিল পদ্মফুল, সেই পদ্মফুলে স্যালোটেপ মারারও অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে এবং এলাকায় দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে উত্তেজনার সৃষ্টি হয়। রূপা, একেবারে আমরা বিক্ষিপ্ত ঘটনার সৃষ্টি হয়, সে জায়গায় দাঁড়িয়ে আমরা জানি কেন্দ্রীয় বাহিনী পুরো বাংলাকে একেবারে বাংলায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। আগামী দিনগুলো তো থাকবে একেবারে নির্বাচনের ফলাফল থেকে শুরু করে, সে জায়গায় দাঁড়িয়ে এই যে বিক্ষিপ্ত ঘটনাগুলি ঘটেছে সেই নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রশাসনের কেমন তৎপরতা দেখতে পাচ্ছ? ছিল দক্ষিণ 24 পরগনা, সেই দ্বিতীয় দফায় বেশ কিছু জায়গায় উত্তপ্ত হওয়ার পরে কমিশন আরো নড়েচড়ে বসে। দক্ষিণ 24 পরগনা বিশেষ করে ভাঙড়, ফলতা, গোসবাগ, বাসন্তী বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে আরো নজরদারি বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তারা এলাকায় এলাকায় টহলদারি দিচ্ছে, কারণ আগামী 4 তারিখে গণনা, সেই গণনায় ফল ঘোষণা হওয়ার পর এলাকা উত্তপ্ত হতে পারে, এমনটাই মনে করছে নির্বাচন কমিশন। সেই কারণে তারা আগে থেকেই তারা কড়াকড়ি ভাবে প্রতিটা এলাকায় কেন্দ্র বাহিনীদের টহলদারি করা হচ্ছে এবং বাংলার পুলিশও রয়েছে। আর 4 তারিখে ফল ঘোষণা, সেই ফল ঘোষণার আগেই এলাকা উত্তপ্ত হতে পারে, এমনটাই আশঙ্কা করছে কেন্দ্র নির্বাচন কমিশন। তবে তোমাকে আরো জানিয়ে রাখবো, গতকাল বাসন্তীতে যে বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, তার উপরেও হামলার অভিযোগ উঠেছে রাজাগাজীর বিরুদ্ধে। যেহেতু বাসন্তীর তৃণমূল নেতা রাজাগাজী তিনি অভিযোগ করেছেন যে তিনি তার দলের কোনো কর্মী তাকে মারধর করেনি বিকাশ সর্দারকে, কিন্তু বিকাশ সর্দারের অভিযোগ যে তাকে মারধর করা হয়েছে এবং সেই ছবি আমরাও দেখিয়েছি। কিন্তু সেই ছবি দেখানোর পরেও মূল অভিযুক্ত কাউকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিরা এখনো পর্যন্ত অধরা রয়েছে। তবে পুলিশ তদন্ত করছে বাকিদেরকে গ্রেপ্তার করার জন্য। রূপা, বেশ বেশ, ধন্যবাদ সৌরভ।